সব দেখছে। তিনটে কথা খেয়ালে রাখবেন। নাম্বার 1 হলো আমি যা করি আল্লাহ সবই দেখেন। 2 নাম্বার হলো আমি যা বলি আল্লাহ সবই শোনেন। 3 নাম্বার হলো আমি যা ভাবি আল্লাহ সব জানেন। এই তিনটে কথা যদি দুনিয়ার মানুষ খেয়াল করে চলতে পারে, গুনাহ থেকে আমরা সরে যাব। 1 নাম্বার হলো আমি যা বলবো আল্লাহ সবই শুনছে। কোনোদিন খারাপ কথা মুখ দিয়ে আমাদের বেরোবে না। কেন? যখনই বার করতে যাব মনে মনে হবে আল্লাহ তো শুনতে পাচ্ছে, আমি কোনো খারাপ কাজ যেই না করতে যাব, যদি মনে হয় আল্লাহ সব দেখতে পাচ্ছেন, কোনোদিন খারাপ কাজে জড়াবো না। কেন? যেই কোনো খারাপ কাজের জন্য যাব অমনি মনে হবে আল্লাহ তো আমাকে দেখতে লেগেছে। 3 নাম্বার হলো কোনো খারাপ ধারণা যদি মনের ভিতরে আনি, আমাদের মনে হবে আল্লাহ সবই জানতে পাচ্ছেন। এই তিনটে কথা যদি মুসলমান দিলে গীতে নিতে পারে, কোনোদিন গুনাহ করবে না। শুনছেন না আমার কথা? আল্লাহ মাফ করে। কিন্তু আমরা ওসব জানি, ওসব মনে থাকা সময় আছে, করে ফেলবে। নরেন্দ্র মোদীর চেয়েও বড় দুশমন আমাদের ইবলিস শয়তান। মমতা ব্যানার্জির চেয়েও বড় দুশমন ইবলিস শয়তান। বুদ্ধদেবের চেয়েও বড় বদমাইশ হলো ইবলিস শয়তান। কেন? এরা আমাদের চাল দেবে নে, গম দেবে নে, ঘরে ভারতে রাখবে না, কিন্তু আমাদের শয়তান ঈমান লুটে নেবে। কথা ঠিক না ভুল বলেন? আমাদের সব থেকে বড় শত্রুকে মোদী না শয়তান? জোরে বলেন। শয়তান। কেন? মোদী দেশ থেকে তাড়াবে, আর শয়তান কি করবে? শয়তান ঈমান কেড়ে নেবে। আল্লাহ মাফ করবে। সেই শয়তানের থেকে হিফাজত করো, আল্লাহর কাছে দোয়া চাইবেন। কিন্তু আমাদের ভাইরা এরা তো নিজেরাই শয়তান সেজে বসে আছে। কি শয়তানের থেকে এরা হিফাজত করবে? বরঞ্চ শয়তান দোয়া চাইছে, আল্লাহ আমাকে তুমি নাংলার অমুক অমুক ছেলের থেকে হিফাজত করো। এই কে দোয়া চাইছে? কি দোয়া চাইছে? আল্লাহ নাংলার ওই এই ছেলেগুলো সোহবত যেন আমার লেগে না যায়, তাহলে আমি শয়তানও খারাপ হয়ে যাব। এবছরে ঈদে এমন চুল কেটেছে, ইবলিশকে যদি ওই চুল কেটে দিই, ইবলিশও বলবে আমি আল্লাহ যেমন বাঁধা ছিলাম 1 মাস ওইভাবে আবার বেঁধে দাও। এই চুললে মানুষ সমাজে যাওয়া হাসছে, শুধু হাসলে হবে? আমার কথার উত্তর দাও। ইবলিশকে যদি ওই চুল ধরে কেটে দিই, যে কাটিং স্বামীরা সব দিয়েছে ছেলেরা, আর এদের মতো কাটিং যদি ইবলিশকে ধরে কেটে দেওয়া হয়, ইবলিশ বলবে আল্লাহ রোজার মাসে যেমন বেঁধে রেখেছিলে ওইভাবেই তুমি আবার বেঁধে দাও। কেন? এই চুল কাটা নিয়ে মানুষের কাছে যাওয়া যাবে। তাহলে যে চুল কেটে ইবলিশকে যেতে লজ্জা লাগবে, ওই চুল আবার আমাদের ছেলেরা সব দামি অনেক টাকা দিয়ে কেটেছে। আপনাদের দেশের আছে তো নাকি? হ্যাঁ, ইস, কই সব তো মাথায় টুপি দিয়ে আছে, ঘোড়ার ডিম বোঝাও যায়। এর মাথায় মনে হচ্ছে একটু গন্ডগোল আছে। কালো টুপিটা ওই সব ঢেকে ঢুকে দেখো না, ওই যে ওই দুটো বদমাইশ বসে আছে, ওরা যা করে টুপি ঢেকে আছে মনে করে হুজুর কিছু বুঝতে পারে না। এই একটা বসে আছে, সব আল্লাহ মাফ করেন। কি হবে? এই তো ওই একটা বসে আছে, দেখো সব কাটিং মেরেছে, সব কাটিং মাস্টার ওরা। চুল যদি কাটতে হয় নবীর সুন্নাত অনুযায়ী চুল কাটো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ নবী বললেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে নবী যেন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো আল্লাহ তাদের ঠিকানা দয়ার জান্নাতে করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা হলো সুন্নতি চুল, ছোট ছোট করে চারিদিকে সমান। শুনছেন না আমার কথা? আর একটা সুন্নতি চুল আছে, সেটা হলো এই চুলটা পিছন দিকে বড় করে রেখে
এই গাঁট আছে একটা, এই গাঁটটা পার করলে হবে না, বাবড়ি রাখা। শুনছেন আমার কথা? এই দুটি হলো সুন্নাত, বাদ বাকি এগুলো নবীর সুন্নত নয়। যে যার কওমের সঙ্গে চলাফেরা করবে, আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। ও আমার নাংলা ছেলেরা, মা বোনেরা, মুরব্বীরা, আপনার আমার চালচলন যদি ইহুদিদের মতো হয়ে যায়, আপনার আমার চালচলন যদি নাসারাদের মতো হয়ে যায়, আপনার আমার চালচলন যদি বেদিন বেঈমান মুশরিকদের মতো হয়ে যায়, আল্লাহ না করেন তাদের সঙ্গে আল্লাহ একই কাতারে দাঁড় করিয়ে দেবে। ও আমার নাংলার মুরব্বীরা, মা বোনেরা, ভাইরা, আপনার আমার চালচলন যদি আল্লাহ ওয়ালাদের মতো হয়ে যায়, আল্লাহ কিয়ামতের ময়দানে ওলিদের কাতারে দাঁড় করিয়ে দেবে। আরো জোরে হবে না? কাদের কাতারে যেতে চান? শয়তানদের কাতারে না ওলিদের কাতারে? একটু কথা বলে না, দেখছি তো। এক মুসলমান অপর মুসলমানকে দেখলে হুকুম হলো কি দেওয়া? সালাম দিতে গেলে চিন্তা করতে হচ্ছে, আল্লাহ মুসলমান না হিন্দু? সালামটা যে দেবো রাস্তাঘাটে, কাকে দেখে দেবো? ও কথা বুঝতে পারছেন না? চিনাও তো দিচ্ছেন, কেন মুসলমানের তো একটা লেবাস পোশাক আছে নাকি? কোন আমি অন্য ধর্মকে ছোট করছি না, কেন তার কাছে তার ধর্ম বড় হতে পারে, আমার কাছে আমার ধর্ম বড়। কই তারা তো আমাদের মতো লুঙ্গি পাঞ্জাবি পরে কোনোদিন বেড়ায় না। এই বেরিয়েছে কথা বল না, দেখছি তো। খ্রিস্টান, হিন্দু, কুলি, কেওড়া, বাগদি, ওরা লুঙ্গি পাঞ্জাবি মাথায় টুপি দিয়ে বেরোয়, জোরে বলেন, কখনো বেরিয়েছে দেখেছেন? কিন্তু আমরা মুসলমান দেখো, ওদের পোশাকটা আমরা পরেছি, কই ওরা তো আমাদের পোশাক পরে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমরা ওদের পোশাক পরে নিয়েছি, আমরা সব লুঙ্গি পাঞ্জাবি পায়জামা তুলে দিয়ে এমন প্যান্ট পরেছে সে দাঁড়িয়ে গরু ছাগলের মতো পেশাব করতে হচ্ছে। আল্লাহ খায়ের করে, যেন বসলেই তো ফেটে যাবে। মিথ্যে কথা বলিনি যে ভাই, তোরা রাগ করছো কি আমি জানি না, আমাদের রাগ করছেন নাকি? ওয়াজ বন্ধ করে দেবো? শোনো, ওয়াজ মানে কি জানো? ওয়াজ মানে ঘটনা নয়। ওই মৌলী সাহেব এসবে, একটার পর একটা ঘটনা বলে যাবে, কচু পুরা আছে, ওই ওয়াজে কিচ্ছু শিক্ষা নেই। ওয়াজ মানে হলো, হুজুর আপনাকে এত টাকা দিয়ে এনেছি, আমাদের একটু শিক্ষা দিয়ে যান, আমরা কি করে ভুল পথ থেকে সরে আসবো। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এগুলো কি তো বলে ওয়াজ না? আপনারা ওয়াজ বলতে কাকে বোঝেন? এই মৌলী সাহেব এসে একটার পর একটা ঘটনা বলে যাবে, ওটা ওয়াজ নাকি? তাহলে ওয়াজ কাকে বলে? একই বলে ওয়াজ, যে সমাজে যা হচ্ছে এর বিরুদ্ধে যদি অন্যায় হয় তার বিরোধী করে আলেমের দায়িত্ব হলো মানুষকে সঠিক রাস্তাটা বলে দেওয়া। যদি না বলা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই আলেমের জিভটা কেটে আগে জাহান্নামায় দিয়ে দেবে। আলেমের দায়িত্ব হলো মানুষকে হক কথা বলা। আমার ভাইজানেরা, ও নবী উম্মতিরা, সমাজের আবার এমনও মানুষ আছে, আলেম আবার নিজেদের চয়েস মতো আনে। এই আছে না নাই? মানে ওর বিরুদ্ধে না যায়। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে জুম্মার আগে, ওই ইমামের চাকরি এলাকায় থাকবে না, যাবে? হ্যাঁ, থাকবে। ডেইলি যদি পনের বিরুদ্ধে ওয়াজ করে, পণ লেওয়া হারাম 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 হারাম, ওই ইমামের, আর যদি ইমাম যদি বলে দেয় যে আমি পনের বিয়ে পড়াবই নি, তোরা যাকে নিয়ে পারিস পড়াগে যা, ওই ইমামকে রাখবে? কথা বলছে না, দেখছি তো এরা। এই মা বোনেরা, ওদেরকে চুপ করতে বলো তো, বেয়াদব গুলো কি বদমাইশ দেখো, তোকে চুপ করতে বলো। আরে বাবা, একজন যাও না, উঠে বলো না, যাও না। কি বড় বেয়াদব মহিলা দেখেছো? এই মা বোনেরা, আস্তে কথা বলতে পারো, গুনাহ হবে না? ছবি দেখে কি করবে?
ছবি হুজুরকে দেখবে, হুজুরের দুটো ছেলে আছে, হুজুরকে দেখে কি করবে, আর বুড়ো হয়ে গেছে। ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, নওজওয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, আমি যে কথা বলছিলাম, বর্তমান সমাজে যদি আলেম হক কথা বলে, ওই আলেমের দাওয়াত কমে যাবে না বেড়ে যাবে? মানুষ কমালে কি হবে, কিন্তু আবার আল্লাহ দিদি দেয়, তখন কি হবে? দুনিয়ার কোন মানুষের দিকে চিন্তা করবে না। কালিমুল্লাহ হুজুর আমার বড় চাচা দাম, ছোট হুজুর কেবলা একদিন ওনাকে ডাকলেন, বাবা কালিমুল্লাহ এদিকে আসো বাবা। এই কালিমুল্লাহ হুজুরকে ডাকলেন, কালিমুল্লাহ হুজুরকে, বাবা কালিমুল্লাহ এদিকে এসো। ডাকছেন কে? ওনার আব্বা জান ছোট হুজুর কেবলা ডাকছে, ডেকে বলছে, কচি টাকা নেবে বাবা? কি বলছে একটু কত জোরে বলে, টাকা নেবে বাবা? আমাদের মতো ছেলে নয় যে বাপকে বলবে হ্যাঁ লোবো কি লুবুনি, সে বলার ক্ষমতাটুকুও নেই। ছোট হুজুরকে তো দেখেছে, জিজ্ঞাসা করেন না, মুখের দিকে তাকিয়ে কথা বলা যেত? হ্যাঁ, কারোর ঘাড়ের ক্ষমতা ছিল নি যে ছোট হুজুরের মুখের দিকে চোখে চোখ রেখে কথা বলবে, অটোমেটিক মাথায় হ্যাট হয়ে যাবে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? মুরব্বীরা বলেন না, হ্যাঁ, অটোমেটিক মাথায় হ্যাট হয়ে যায়। এতই আমলের ইমানের এত পাওয়ার হুজুরকে, মাথা হ্যাট করে আছে। আবার কিছুক্ষণ পরে বলছে, কচি টাকা নেবে বাবা? কালিমুল্লাহ হুজুর চুপ করে আছে, মাথা হ্যাট করে। কিছুক্ষণ পরে ছোট হুজুর কেবলা বলছে, বাবা এক কাজ করতে পারো, টাকার মালিকটার সঙ্গে হাত করে লাও, তাহলে আর টাকার চিন্তা থাকবে না। জোরে বললেন, আরো জোরে হবে না? মানুষ কি করবে? আমার আল্লাহর উপরে ভরসা করে। আজকে মানুষ মানুষের উপরে ভরসা করলো। মুসলমান আজকে রাগ করবেন না, আজকে অনেক মুসলমান আছে তারা বলে ভাগ্যিস বন্ধন এসেছিল বলে যাত্রায় বেঁচে গেলাম। যদি না বলে আমি আজকে এক পয়সা লুবুনি, একজন উঠে দাঁড়িয়ে বলো হুজুর এরকম কথা আমাদের নাংলা গ্রামে কেউ বলেনি। আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, একজন উঠে বলো যে হুজুর তুই মিথ্যে কথা বলছিস, এরকম কথা আমাদের গ্রামে কেউ বলেনি, যে ভাগ্যিস বন্ধনটা এসেছিল বলে বেঁচে গেল। দাঁড়ান, ওই বলে বলি তো বলছি, মুরব্বী জোশে উঠে যাচ্ছে, বলে ভাগ্যিস বন্ধনটা এসেছিল সেজন্য এই যাত্রায় বেঁচে গেলাম, ঘরটা ছাদ ঢালাই দিতে পেরেছি। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর উপরে ভরসা নেই, এই মানুষের উপরে ভরসা করেছে। আল্লাহ মাফ করে। আজকে আমার কাছে একজন টাকা ধার চাইতে টাকা বলছে লোন নিয়ে দিয়ে দেবো, পরিশোধ করে দেবো। আমরা লোন লিয়া গুনাহ, পরিষ্কার বলে দিল। কথা বুঝতে পারলেন? আমার একটা আত্মীয়, আমি বলে দিল লোন লিয়া গুনাহ, কারণ সুদ দেওয়াও হারাম আর লেওয়াও হারাম। আল্লাহ মাফ করে। তবে এই ওয়াজ করা মানে আমার ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না, কেন সবাই কম বেশি নিয়ে বসে আছে। বাঁধবে আর আমাকে তার কোনোদিন আনবে না, তখন কি হবে? আপনার কথা কে শুনবে? কে? আপনি যে মুরব্বী হয়ে গেছেন, আনবে না, আমার বয়ে গেছে। রেজেকের মালিক নাংলাল লোক নয়, রেজেকের মালিককে চিনলে বলেন আল্লাহ। যদি মনে হয় হুজুররা এসব কথা কেন বলবে, আমি বলবো জলসা বন্ধ করে দিয়ে যাত্রা দাও, পরিষ্কার কথা। আলেমদের যদি এসব জায়গায় এই রকম কথা বলার যদি অধিকার না থাকে, জলসা বন্ধ দিয়ে যাত্রা দেওয়া ওদের জন্য দরকার। কথা ঠিক না ভুল? কেন জলসা দিয়ে কি করবি তোরা খামা খাই? এখানে যদি ওসব কথাই যদি না বলার যদি আলেমের স্বাধীনতা না থাকে, তাহলে এই এত বড় মিথ্যে একটা অভিনয় করে কোনো লাভ নেই যে ইসলামিক জলসা। কি কথা ঠিক বলছি? জলসা মানেই তো কিছু পরিবর্তন হওয়া। ও নবীর উম্মত
মেয়েদের আজকে বলে দিয়ে যাব, খবরদার জাহান্নাম আর কাঠুনি মায়েরা। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, নবী আমার মেরাজ থেকে ঘুরে এসে আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা আমি রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ও আমার আয়েশা, আমি মেরাজে গিয়ে দেখলাম অধিকাংশ মেয়েরা ছেলেদের তুলনায় জাহান্নামী বেশি। আয়েশা, মেয়েদের জাহান্নামে যাওয়ার কারণ কি জানেন? এক নাম্বার হলো বেপরদা, দুই নাম্বার হলো মেয়েরা খোঁটা দেয়, খোঁটা। এক নাম্বার কি? পর্দাহীনতা, বেপরদা। আজকে যে মেয়েগুলো ওই যে বন্ধনের স্যারের সামনে গিয়ে এসব পেমেন্ট গুলো করছে, এসব পর্দা থাকছে না বেপর্দা হচ্ছে? একটু কথা বলছে না, দেখছি তো। আল্লাহ মাফ করেন। আর বেপর্দা করাচ্ছে কে? মেয়েদের দোষ দেবেন? মেয়েদের দোষ দেবেন? আমি আমার বিয়ে হয়েছে 7-8 বছর হয়ে গেল, কারোর মায়ের বেটার ক্ষমতা নেই ফুরফুরার কোন ছেলে বলতে পারবে না যে আবুজার হুজুরের বউকে আমি দেখেছি। যদি বলে গ্রামের একটা লোক, ওই দিন থেকে আমার কলার ধরে স্টেজ থেকে নামিয়ে দেবে যে হ্যাঁ, আবুজার হুজুরের যেদিন থেকে বিয়ে হয়েছে আবুজার হুজুরের বউকে আমরা দেখতে পেয়েছি। কারণ মায়ের বেটার ক্ষমতা নেই বলার। যদি বলে আমাকে কলার ধরে যেখানেই কাশীপুর ভাঙড় থানায় দেখতে পাবে স্টেজ থেকে হিড় হিড় করে নামাবে, আমি তার হুকুম দিয়ে দিই। শুনছেন না আমার কথা? যদি বলেন হুজুর ওটা আপনাদের বউ বলে আমাদের বউ নয়, আমাদের মেয়েরা আপনাদের বউয়ের মতো তো নয়। শরীয়ত কারোর বাবার সম্পত্তি নয়। শরীয়ত যেমন হুজুরের জন্য তেমন মুরিদের জন্য। কথা ঠিক না ভুল বলে? শরীয়তের এমন কোন আইন আছে যে হুজুরদের জন্য মানতে হবে আর হুজুরদের মুরিদের জন্য মাপ? একটু কথা বলছে না, দেখছি তো। খবরদার জাহান্নামের কাঠৌনি মায়েরা, যদি তোমার স্বামী যদি তোমার হুকুম যদি করে, তোমার স্বামী যদি তোমাকে হুকুম করে বন্ধন নিয়ে আয়, আমি বলবো তুমি যাবে না। কেন? স্বামীর হুকুম 100 বার মানতে হয়। তবে স্বামীর হুকুম যদি খোদার হুকুমের বিরুদ্ধে হয়ে যায়, ওই জায়গায় যদি মেয়েরা স্বামীর হুকুম না মানে কোনো গুনাহ হবে না। কেন? আরো বরঞ্চ সওয়াব বেশি হবে। কথা ঠিক না ভুল বলেন? কেন মা বোনেরা তোমরা খেয়ালে রাখবে, তোমরা যেদিনে কবরে যাবে তোমাদের স্বামী কিন্তু তোমাদের সঙ্গে যাবে না। আর তোমরা দুনিয়ায় এসেছো স্বামী খুশি করার জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য। কথা ঠিক না ভুল বলেন? এই মেয়েরা, তোমার স্বামী যদি এমন হুকুম করবে যেটা আল্লাহর হুকুমের খেলাফ, সেক্ষেত্রে মেয়েদের কাজ হলো স্বামীর হুকুমকে না মানা। সেক্ষেত্রে মেয়েদের কাজ হলো আল্লাহর হুকুমকে মানা। কথা বুঝতে পেরেছেন? আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা, পর্দা ছাড়া তোমাদের নাজাত মিলবে না। আর পর্দা শুধু দায়ুস শুধু মেয়েরা হবে না। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, বিদুর দায়ুসরা জান্নাতে যেতে পারবে না। এটা শুধু মেয়েদের ক্ষেত্রে নয়, ছেলেদের ক্ষেত্রে আছে। কেন? দায়ুস কারা জানেন? শুধু মেয়েরা নয়, যাদের স্ত্রী বেপরদায় করে ওদের স্ত্রীও দায়ুস আর স্বামীও দায়ুস। কথা ঠিক না ভুল বলেন? দায়ুস শুধু মেয়েরা নয়, দায়ুস ছেলেরাও হয় না? হয় না? কথা বলছে না, দেখছি তো। এই আজকে জলসা হলো, এই মেলা দিয়েছিল তো নাকি? কথা বলছে না, দেখছি তো। এই মেলায় আপনাদের স্ত্রীরা বাড়ির মেয়েরা বেরিয়েছিল? একটু কথা বলেন না রে ভাই। বেরিয়েছে, ওই মেয়েরা বেরিয়েছে, ওরা গুনাহগার নয়, আপনিও তার ভাগীদার। আপনি যতই হুজুরদের ওয়াসনে না জান ঠান্ডা করে ফেলেন, কিচ্ছু লাভ হবে না। ওই স্ত্রীর কারণে আপনি ধরা পড়বেন। কথা ঠিক না ভুল? আজকে কারোর ক্ষমতা আছে বাড়িতে গিয়ে বলতে পারবেন এই স্ত্রী আমার বিনা হুকুমে যদি ঘরের বাইরে বাবার করিস ঠ্যাং ভেঙে দেবো? পারবে?
কারোর ক্ষমতা নেই বলা? বউ আপনার আছে, সে কি এমনি ঠ্যাং ভেঙে পড়ে আছে নাকি? আপনার আছে? বলে হুজুর আপনি কি আমাদের ঘরে বুড়ো বয়সে মার খাবেন নাকি? তুই পারবে? বলে পারবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বসে আছে, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবী দুজনে মিলে আলোচনা করছে। হঠাৎ করে কিছু একটা সাহাবী আসছে, রাসূলুল্লাহর অন্ধ সাহাবী আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নবী বললেন, আয়েশা আমার কাছ থেকে তুমি সরে যাও। কেন ইয়া রাসূলুল্লাহ? আমার অন্ধ সাহাবী আমার সঙ্গে দেখা করতে আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন হুজুর, আপনার সাহাবী তো অন্ধ, আমাকে দেখতে পাবে না। আল্লাহ নবী বললেন, আয়েশা আমার সাহাবী অন্ধ হতে পারে, তবে তিনি তো অন্ধ নয়, তিনি তো সবই দেখতে পান। জোরে বলে, আরো জোরে হবে না? কে বলছে? আল্লাহ বলছে, আয়েশা আমার সাহাবা অন্ধ হতে পারে, তবে তিনি তো অন্ধ নয়, তিনি তো সব দেখতে পান। আমার মা বোনেরা, আমার ভাইরা, মুরব্বীরা, আপনাদের স্ত্রীর আপনারা পর্দার কথা বলার ক্ষমতা যদি না থাকে, আপনি কেমন স্বামী? আপনি স্বামী না আসামি আল্লাহই জানে। সেই ক্ষমতাটুকুও নেই যে পর্দায় থাকবে। আপনি কি শরিয়াতের খেলাফ বলবেন না পক্ষে বলবেন? কথা বলছে না দেখছি না? আমাদের এলাকায় করেন, আরে এলাকায় নেই, জাহান্নামায় যাক, দেখার দরকার নেই। কেউ কারোর কবরে জবাব দেবে না, এলাকাতে ছেড়ে দাও। মা বোনেরা আমার আলোচনা শোনো, আমি তোমাদের পীরের বাচ্চা আবু জাহ সিদ্দিকী বলে যাচ্ছি, আল্লাহ জান্নাত যদি যেতে হয় পর্দায় থাকো, পর্দা ছাড়া তোমাদের নাজাত মিলবে না। আজকে চারিদিকে ধর্ষণ হচ্ছে, চারিদিকে খবরে পাওয়া যাচ্ছে ধর্ষণ, 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 ধর্ষণ। ও নবীর উম্মতিরা, এই ধর্ষণের মূল কারণ হলো বেপর্দা। এই ঠিক না? আজকে মেয়েরা যদি বেপর্দা না হতো, কোনদিন ধর্ষণ হতো না। ও আমার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, রাগ করবেন না। এর জন্য দায়ী শুধু মেয়েদেরও নয়, আমাদেরও আছে। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হযরত উম্মে সালমাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবীর স্ত্রী হেজাব অবস্থায় রয়েছে। আম্মা জান উম্মে সালমাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহ নবী নজর পড়ল, দূরে কিছু সাহাবী দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আম্মা জান উম্মে সালমাকে দাঁড় করিয়ে দিয়ে সাহাবীদের কাছে নবী আমার আগিয়ে আগিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবা ওই যে আমার সাথে যে মহিলা দেখছো বাবা, ওটা অন্য কেউ নয়, ওটা আমার স্ত্রী উম্মে সালমা। আজ তোমার সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার সঙ্গে কোন মহিলা থাকবে আর আমরা কোনো খারাপ অন্য ধারণা করব, এটা কখনোই হতে পারে না। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, বাবার আহা, আমি জানি তোমরা কোনো খারাপ ধারণা করবে না, তবে শয়তান যদি তোমাদের মাথায় ঢুকিয়ে দেয় যে দেখ তোর নবী কোন মেয়েকে নিয়ে যাচ্ছে, তাই আমি নবী তোমাদের আগে থেকে সাবধান করে দিলাম। জোরে বলেন। শয়তান ঢোকাতে পারে না? পারে না। শয়তান তো শিরায় শিরায় ঢোকে, শয়তান মানুষের শিরায় শিরায় ঢোকে, এটা চেয়ে নিয়েছে। আল্লাহ যখন ইবলিশকে বার করে দিল, ইবলিশ বলল, আল্লাহ আমাকে তো আদমের লেগে বার করে দিচ্ছেন, আদমের বাচ্চাদের আমি খারাপ করে দেব, আল্লাহ আমাকে তিনটে ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলছেন, তোর এত ক্ষমতা, তুই আমার বান্দা বান্দীদের খারাপ করে দিবি? বলে হ্যাঁ। আল্লাহ বলছেন, কি ক্ষমতা চাস বল? ইবলিশ নাম্বার 1 দাবি করল, আল্লাহ আমার প্রথম নাম্বার দাবি হলো
আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। 2 নাম্বার দাবি হলো আমাকে এত পাওয়ার দিতে হবে আমি যেন বান্দা তোমার বান্দা আল্লাহ আপনার বান্দা বান্দীদের এই রগে রগে যেন শিরায় শিরায় প্রবেশ করতে পারি। ওই জন্যই রাসূলুল্লাহ বলেছে যে সমস্ত স্বামীরা বিদেশে থাকে ওই সমস্ত মহিলাদের বাড়িতে তোমরা যাবে না। কেন? ওই সমস্ত মহিলাদের দেহে শরীরে রক্তই রক্ত ইবলিশ প্রবেশ করে থাকে। যাদের স্বামীরা বিদেশে থাকে দিল্লি বোম্বাই সুরাট মিরাট আরব সব কাজ করতে যায় না আপনার দেশে কেউ যায় এরকম? নবী বলেছে ওই সমস্ত মহিলাদের বাড়িতে যাবে না, ওই সমস্ত মেয়েদের বাড়িতে যাবে না, কারণ ওদের শরীরে ইবলিশ ঢুকে থাকে। আল্লাহ মাফ করে। ও নবীর উম্মতিরা, আমার ভাইরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমার ভাইজানেরা, ইবলিস বলল আল্লাহ আমার 3 নাম্বার দাবিটা নিয়ে এলাম। 3 নাম্বার দাবিটা হলো মারাত্মক দাবি। কি দাবি জানেন? 3 নাম্বার দাবিটা হলো আল্লাহ আমি আমার দলে যাদের করে নেব তাদের রুজিতে অভাব দিলে হবে না। কেন না যেই রুজিতে টান পড়বে অমনি জানে কাকে ডাকবে। একটু কথা বলে ইবলিসের কত 3 নাম্বার দাবিটা কত মারাত্মক জানেন? 3 নাম্বার দাবিটা কি? যে আল্লাহ আমি আমার দলে যাদের করে নেব তাদের রুজিতে টান দিলে হবে না। কেন? রুজিতে টান পড়া মানে কাকে ডাকবে? একটা নামাজি মনে করে আল্লাহ আমি নামাজ কালাম পড়ি আর আমার পয়সা থাকে না, একটা ফ্রিজ কিনবো গরমে 33 বছর ধরে চিন্তা করছি। কত বছর ধরে? 33 বছর ধরে চিন্তা করেও একটা ফ্রিজ জুটছে নেই। এক তো নামাজ কালাম নেই আর শুধু বাড়িতে ফ্রিজ কিনছে, এই কিনছে, মার্বেল লাগাচ্ছে, পাথর লাগাচ্ছে। শোনেন, আপনি মন খারাপ করবেন না। ইবলিস চেয়েছে আল্লাহ আমি আমার দলে যাদের করে নেব তাদের রুজিতে টান দিলে হবে না। তাহলে আমি কথা বোঝাতে গেল নাকি? একটা লোক পয়সা করে একদম কি ব্যাপার, নামাজ রোজার নামে কোনো খোঁজ নেই, বুলেট মোটরসাইকেল কিনে পটপট 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 করে যাচ্ছে। ওরে বাবা, কি তার গরম, সিনাইরাম চওড়া, কি ওয়েটটা, কিছু মনেই করে না। আলেম ওলামা হুজুর মুরব্বি আত্মীয় স্বজন গরিবদের দাম দেয় না, পয়সা করে। একটা লোক আছে না নাই গ্রামে নেই মনে করছেন নাকি? ওরে বাবা, বিরাট ব্যাপার। এই একটা ফুসকুড়ি হবে ওতে কি ক্যান্সার, আর ওই ক্যান্সার থেকে তুমি কত টাকার মালিক হয়েছে ঢালো, ঢেলে ঢেলে হাঁপিয়ে যাবে। খবর আসবে, খুঁড়ে রাখ, গিয়ে ঢুকাবো। কি হলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হলো? কোথায় গেল? পটপট 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 করে তো খুব গরম ছিল তোমার। সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, দেবে কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক সব ধ্বংস করে দেবে, সব শেষ করে দেবে, সব ফানা করে দেবে, আল্লাহ কিছুই রাখবে না। কথা ঠিক না ভুল বলেন? দুবাইয়ে বিল্ডিং আছে বড়, পৃথিবীর বিশ্ববিখ্যাত বিল্ডিং দুবাইয়ে আছে। কি নাম? বুরুজ খলিফা। ঠিক, পৃথিবী বিখ্যাত বিল্ডিং। 4 টাইম ইফতার হয় ওই বিল্ডিংটায়। কথাই 4টে টাইম ইফতার হয়। কেন? এত উঁচু যে শেষে থাকে নিচের তলার সঙ্গে আধ ঘন্টার তফাৎ। আমি এটা দেখছিলাম, আধ ঘন্টা না কত তফাৎ। মানে নিচের তলায় যখন ইফতার হয়, শেষে যে থাকে এত উঁচু বিল্ডিং, আধ ঘন্টা পরে ইফতার করে। আল্লাহ মাফ করেন। কত বড় বিল্ডিং বুঝতে পেরেছেন? একটা বিল্ডিং 3-4 টাইম ইফতার হয়।
আল্লাহ সব ধ্বংস করে দেবে, সব ফানা করে দেবে, সব শেষ করে দেবে, কিছুই থাকবে না। আমি আর আমার বলে কিছুই থাকবে না, আমি বলেও কিছু নেই, আমার বলেও কিছুই নেই, সবই হলো আল্লাহর। জোরে বলেন, আরো জোরে হবে না? সরকার আমার বলে কিছু আছে? একজন দেখাই, ওটা আমার জন্য, ওটা আমার জন্য, ওটা আমার জন্য। এই আমার 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 করে কবরে যাবি, তুই কতটা নিয়ে যাবি? ওই আমার দেখাচ্ছ, তুমি তো যাবে সামান্য কহা কথা বলছে না, দেখছি তো 3.5 হাত জায়গা নিয়ে কি করবে? একজন জায়গা নিয়ে শুধু আঁচড়াচ্ছে, শুধু আঁচড়াচ্ছে। আল্লাহ মাফ করে, শুধু জায়গা নিয়ে আঁচড়ায়। আল্লাহ দিয়েছে তাও হয়নি, আরো চাই, আরো চাই, আরো চাই। আল্লাহ মাফ করে। একজন মাদ্রাসা মসজিদেরও জায়গা নিয়ে নেয়, আল্লাহ খায়ের করে, সব কবর থেকে বার করবে, হিসাব লিয়া। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, ও আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, আমি বলে কিছুই নেই, আমার বলেও কিছুই নেই, সবই হলো আল্লাহর। আমার ভাইরা, কেননা আমার 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 করেছিল ফিরাউন, সে ফিরাউনের নাম আজকে পৃথিবীর জমিনে পাওয়া যাবে না। আমার আমার করেছিল সাদ্দাত। আমি আল্লাহ জান্নাতে থাকতে চাই না, আমি নিজে জান্নাত তৈরি করে থাকবো। আল্লাহ বলল, সাদ্দাত অতবার ভালো নয়, তোর কত ক্ষমতা, তুই জান্নাত তৈরি কর, তারপরে আমার ক্ষমতা তোকে দেখাবো। সাদ্দাতের জান্নাত তৈরি হয়ে গেল। আল্লাহর অর্ডার হলো, সাদ্দাত যেন তার জান্নাত যেন দেখতে না পায়। আজরাইল ঠিক গেটে পা দেবে, অমনি জান কবজ করেছে না করেনি বলে গেল। সাদ্দাতের পাওয়া সব শেষ। কিতাবের ভিতরে এসেছে, মানুষ যেই দিনে মারা যাবে, যেদিন থেকে মাটি দেওয়া হবে, ওই দিন থেকে নিয়ে এই হাত পায়ের নখগুলো সব খসে খসে পড়ে যাবে। মানুষ যেই দিনে মারা যাবে, আমার ভাইয়েরা, 5 দিনের মাথায় মাথার শরীরে যত জায়গায় চুল পশম আছে, সব খসে খসে পড়ে যাবে। কিতাবের ভিতরে এসেছে, একটা মানুষ যেই দিনে মারা যাবে, সেই দিন থেকে নিয়ে 6 দিনের মাথায় হাড় ছাড়া কিছু, 6 দিনের মাথায় মাথার ঘিলুটা গলে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে। কিতাবের ভিতরে পাওয়া যায়, মানুষ যেই দিনে মারা যাবে, ওই দিন থেকে নিয়ে 60 দিন পরে হাড় ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। শুনছেন আমার কথা? হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে। আর আমরা কত কিনাই মাখছি, গরমের পাউডার মাখছি, পাউডার, ঠান্ডা ঠান্ডা কুলকুল মাখে না মাখে? আবার একজন পন্স মেখে আবার মুখে দেয়, ঠান্ডা হবে। আর ডাক্তার তো বলছে তোমরা সানস্ক্রিন ছাড়া বাইরে বেরোবে না, সানস্ক্রিন মাখো। আমি জীবনে মাখি সানস্ক্রিন, জীবনেই মাখি। তো নামও শোনে না, এখনকার ছেলেরা শোনে। আপনি ওল্ড মডেল মানুষ, আমার সব ভাইয়েরা শুনে। যাই শুনেছে না শুনুনি? বলো যুবক ভাইয়েরা, তোমরা জানোনি? সানস্ক্রিন বোঝো না বুঝিনি রে ভাই, এরা জানে, মুরব্বীরা জানে। এখন সব নিউ মডেলের সময়, এখন আর ওল্ড মডেল চলছে, এখন নিউ মডেল। কথা বলেন না? হ্যাঁ, আবার আমাদের চেকেও আবার আমাদের ছেলে পুলে তারা আবার নিউ মডেল। কথা বলেন না? তারা আবার আমার চেয়েও ফাস্ট, আমাদের চেয়েও আরো ফাস্ট হবে। যত সময় যাবে ফাস্ট হতে হতে সিংহাই ফুদিয়া হয়ে যাবে। কিয়ামত যদি কেউ মনে করে অনেক দূরে, ভুল হবে। কিয়ামত বেশি দূরে নয়। কিয়ামত আপনারা কি মনে করেছেন অনেক দূর? অনেকজন মনে করে কই এখন দাজ্জাল আসেনি, সব ইয়াজুদ মাজুদ আসেনি। আরে ভাই, আল্লাহ যদি চাই এখনই করিয়ে নিতে পারে না? পারে না? শুধু তো তিনার ইচ্ছা।
ব্যাস তিনি হুকুম করলেই হয়ে যাবে। কে বলছো কি আজকে সৌদি আরবে মন্দির হলো, এটা কিয়ামতের আলামত। তোমরা একটু তোমাদের হাদিস কোরআনের জ্ঞান নাই থাকা, তোমরা তো একটা সাধারণ জ্ঞান তো আপনাদের আছে নাকি? মক্কা শরীফে মন্দির হয়েছে, জীবনে কেউ স্বপ্নই হয়েছে যে সৌদি আরবে মন্দির হবে? একটু কথা বলছে না দেখছি তো, এখন হয়েছে না হয়নি? হ্যাঁ, আরব আমিরাতে মন্দির হলো, নাউজুবিল্লাহ। আরবের মেয়েদের মাহরাম ব্যক্তি ছাড়া বেরোনো নিষেধ, শরিয়াতের আইনও বেরোনো নিষেধ, কিন্তু সেই আরবে এখন ওপেন একটা মেয়ে যদি মনে করে একা সারা পৃথিবী ঘুরতে পারে। আরবের মেয়েরা ড্রাইভারি গাড়ি চালাবার আইন ছিল না, এ বদমাই সরকার এ ড্রাইভারি নিজেরা মেয়েরা গাড়ি চালাতে পারে। আমাদের ভারত থেকে সালমান খান নায়ককে নিয়ে যাওয়া হলো, আরো ভারতের নায়িকা দেখারে নিয়ে। লেখো সৌদি আরবের রাজধানী রিয়াদ, রিয়াদে সালমান খান বলে লেখো। আজ থেকে বছর খানেক আগে আমাদের ভারত থেকে ফিল্ম স্টাররা গিয়ে নবীর দেশের রাজধানী যেখানে সেখানে এরা এই শয়তান সরকার ওদের ঘরে নিয়ে নাচ গান ড্যান্স করিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জোরে বলতে পারছেন না নাকি? এটা কি ভাবছেন কিয়ামতের আলামত নয়? একটু কথা বলছেন না রে ভাই। আরে ভাই যে যাদের ঘরে আমরা প্রাণ সৌদি মানে উনি এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে বুকে। রাসূলুল্লাহ দেশের মহাব্বত আমাদের থাকবে, তবে যারা রাসূলুল্লাহ দেশকে নিয়ে অন্যায় করবে তাদের মহাব্বত চলে যাবে। কথা ঠিক না ভুল করে বলে? কথা বলছি না দেখছি তো? আল্লাহ মাফ করেন। আমরা সরকারের উপরে ঘৃণা আছে, তা বলে নবীর দেশের উপরে আমাদের ঘৃণা জীবনে থাকতে পারে না। আমরা যাব, কিছু করার নেই। কেন? ওখানে আল্লাহর কাবা আছে, ওখানে আমার রাসূল শুয়ে আছে। কথা ঠিক না ভুল করে? তবে চিন্তা করেন এই সব জায়গাগুলোকে নিয়ে আজ কত নোংরামি করছে। কিয়ামত কি আপনি দূরের ভাবছেন নাকি? কিয়ামতের সবথেকে বড় আলামত হলো আমার নবী চলে যাওয়া। শুনছেন না? কিয়ামতের সবথেকে বড় আলামত কি? আমার নবী চলে যাওয়া। কিয়ামতের আলামতের ভিতরে আলামত হলো সিজন পাল্টে যাবে। বর্তমানে সেই সিজন আবহাওয়া পাল্টে যাচ্ছে না যায়নি বলেন? কি গরম পড়ে চৈত্র মাসে, এরকম গরম জীবনে দেখেছে কেউ? ঠান্ডা গরম, সেই বর্ষার সময় পানি নেই গরম, ঠান্ডার সময় ঠান্ডা নেই, সব আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আল্লাহ খায়ের করে। কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত হবে ইয়াজুদ মাজুদ পৃথিবীতে আসা। ইয়াজুদ মাজুদের এত খিদে হবে তামাম পৃথিবী চেটে খেয়ে ফেলবে। 10 তলা 20 তলা বিল্ডিং, বড় বড় পাহাড়কে চেটে চেটে সাফ করে দেবে। কিয়ামতের আগে দাজ্জাল বেরোবে। দাজ্জালের এক চোখ হবে কানাগা, আর একটা চোখ হবে ভালো। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, দাজ্জালের অপর হাতে থাকবে জাহান্নাম। দাজ্জাল বলবে আমাকে খোদা বলে মান। যেই দিনে ওই দিনে যারা দাজ্জালকে কাফের বলে চিনবে তারা ঈমানদার ছাড়া অন্য কেউ চিনতে পারবে না। কেন? দাজ্জালের ওই কপালে কাফের লেখাটা শুধু ঈমানদার নাই দেখতে পাবে, অন্য কেউ নয়। ও আমার আল্লাহর মায়ুর ভাইরা, মুরব্বিরা, মা বোনেরা, দাজ্জালকে তারা আল্লাহ বলে মেনে নেবে না। দাজ্জাল ক্ষমতা দেখাবে। তোর বাপ ক বছর আগে মারা গেছে বলে 10 বছর হলো, কবরের ধারে বলবে চ তোর বাপের সঙ্গে দেখা করাবো। বাপকে বলবে কবর থেকে ওঠ, তোর ছেলের সঙ্গে কথা বল। ছেলে বাপকে দেখে 10-20 বছর পরে পাগল হয়ে যাবে, মহাব্বতে আত্মহারা হয়ে যাবে। দাজ্জালকে আল্লাহ বলে মেনে নেবে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে।
আমার ভাইয়েরা, দাজ্জালের এত ক্ষমতা আল্লাহ দেবে, দাজ্জাল বলবে পানি পানি হবে, দাজ্জাল বলবে পানি বন্ধ হয়ে যাবে। দাজ্জালকে যারা ওই সময় খোদা বলে মানবে, তাদের জমিতে ফসল বেশি হবে, তাদের জমিতে ফসল ফলন বেশি হবে। আর ওই দিনে যারা দাজ্জালকে মানবে না, তাদের ফসল জমিতে খরা পড়ে যাবে। আর দাজ্জালকে যারা ওই দিনে খোদা বলে মানবে, দাজ্জাল তাদের ঘরে জান্নাতে রেখে দেবে। আর দাজ্জালকে যারা খোদা বলে মানবে না, তাদের ঘরে দুটুকরো করে গিয়ে জাহান্নামায় রেখে দেবে। কিন্তু আল্লাহর হুকুম হলো, ওই দিনে যারা দাজ্জালের জান্নাতে যাবে, আল্লাহ জাহান্নামায় পরে তাদের স্থান হবে। আর ওই দিনে যারা দাজ্জালের জাহান্নামায় যাবে, পরবর্তীকালে আমার আল্লাহ জান্নাতে তাদের জায়গা হবে। আরো জোরে হবে না? আমাদের কোনটা পছন্দ, দাজ্জালের জান্নাত না জাহান্নাম? একটু কথা বলে না? জাহান্নাম। কঠিন সময়। ঈসা আলাইহিস সালাম আসবেন, মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব হবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, দাজ্জালকে মারবে। এসব মিথ্যে, অনেকদিন বলে এসব গল্প। এই শয়তান, তুই মুসলমানের বাচ্চা, হারা তুই কলমাওয়ালার ঘরের ছেলে না, বলে এসব গল্প হুজুররা বানিয়ে বলে। নাউজুবিল্লাহ, এসব বিশ্বাস হয় না? হয়নি। আল্লাহ নবীর এখনো মাজারের পাশে আল্লাহ নবী দুইজনা সাহাবীকে নিয়ে শুয়ে আছেন। একদিকে হযরতে আবু বকর সিদ্দিক, আর একদিকে হলো হযরত ওমর ফারুক। ও বাংলার মানুষেরা, আল্লাহ নবীর মাজারের ভিতরে এখনো একটা জায়গা ফাঁকা। ওই জায়গাটা অন্য কারোর জন্য নয়, হযরতে ঈসা নবীর মাজার হবে। জোরে বলেন। এখনো ফাঁকা রাখা। শুনছেন না আমার কথা? রাসূলুল্লাহর মাজারের পাশে কজন শুয়ে আছেন? দুইজন সাহাবা। এক নাম্বার হলো হযরতে আবু বকর সিদ্দিক, আর একজন হলো, আমাকে কষ্ট না দিলেই হতো নি, আমাকে কষ্ট না দিলে হতো নি আমার, যে না ভালো তো লাগছে জানি, কিন্তু আমি অন্য কথা বলছি, আপনি অন্য কথা বলছেন। আমি আমার স্যাটেলাইট চেঞ্জ করে দিচ্ছি। ইমাম সাহেব আসাতে আমি জানি ওয়াজের দিকে আমার ধ্যান নেই, আমার ধ্যান অন্যদিকে চলে গেছে। কি বলেন তো? না কষ্ট না, ওই যে ইমাম সাহেব নিয়ে বসে পড়েছে। কি একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমাকে তুলতে বলেছে, আর কটা বাজে? নোয়া তুলে নিলে হবে না? শোনেন না, ভালো তোলে কিন্তু আমি জানি। কমিটির ছেলেরা কোথায় গেল গো? এই আমি তো ওয়াজ করতে উঠতুম নি, আল্লাহর শকর এই লোকটার সাহসে ওয়াজ করতে উঠেছি আজকে। আমি বলছিলাম আমার একটা সাথে মওলানা দুজন থাকে, একজনকে আজকে নিয়ে এসেছি, উনি ভালো ওয়াজ করে, জলসা নেই আজকে বেচারা। আর একজন এমনি সব সময় রাখি, কেন আমাদের কখন কি প্রয়োজন হয়। আমি সেই মওলানাকে ভাবছিলাম তুলে দেবো, ইনি বলছেন না হুজুর আপনাকে যেতে হবে। কিন্তু আমার শরীরে গ্যাস ট্যাস হয়ে গেছে, পেটে লাগছে, করছে।
বলছে আপনি চলেন দিকে, এ লোকের সাহস নেই, চলে কি মন হলো আমি ট্রাঙ্ক উঠে পড়েছি, চলো আল্লাহ বস। আল্লাহ করিয়েও নিলেন। কি করি খারাপ বুঝে গেছে কিছু বুঝে যায়, আল্লাহর হুকুম এটা। হ্যাঁ, হাঁসের বাচ্চা সাঁতার শিখাতে হয় না, শুনছেন না? হাঁসের বাচ্চাদের ঘরে কোনোদিন সাঁতার শিখাতে হয় না, শিখাতে হয় পুকুরে ছেড়ে দাও না, একদিনের বাচ্চা কি করবে? সাঁতার। আল্লাহ শকর, ফুরফুরা দাদা হুজুর কেবলার আওলাদ। এখন অনেক মানুষ হিংসা করে, করুক, হিংসা করে। কালকে একবার আমার পাশে গিয়ে বসতে বলবেন তো, যে কি হিংসা করে তুই হুজুরদের তোরা কি ক্ষতি করছিস? চ শুক্রবার রবিবার এসব দিনগুলো, শুক্রবারে চ হুজুরদের ঘরে কটা লোক দাওয়াত করতে আসে দেখবি। এই জলসাই তো 2-3 বছর ঘুরে ঘুরে আমাকে পেয়েছে, এক বছর তো আসতে পারিনি, সেই খাতা গন্ডগোল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, অহংকার নয়, আল্লাহ মাফ করে। হিংসা করতে নেই ভাই, কেন হিংসা করবে? তোমার আমি হিংসা করে ক্ষতি করাতে পারবো নি, আর তুমিও আমার ক্ষতি কিছু করতে পারবে না, কারণ রেজেক আমার আল্লাহর তরফ থেকে হয়ে আসে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, হুজুরদের হিংসা করছো, হুজুররা কেন এত গাড়ি নেবে, এত বাড়ি করছে? আল্লাহর কসম খেয়ে বলছি, যে বাড়িগুলো আপনারা গিয়ে দেখেন, ওই বাড়িগুলো আমরা কোনোদিন থাকি। আমি আমার কথা বলি, আমাদের যেসব ঘর বাড়িগুলো আপনারা দেখেন, আমার মাও সইনে একদিন, আমার আব্বাও সইনে, আমিও সইনি, আমার গিন্নিও সইনে, আর আমার দুটো বেটাও সইনে। কি তাহলে এটা? অত বড় বাড়ি, টোটাল টাইম মেহমান খানা। আপনারা আমার 24 পরগনার মানুষ, বলেন আল্লাহর দিকে চেয়ে 2 ঘন্টায় ফুরফুরাই চলে যাবেন রাত্রি। দিনের বেলা হলে 2.5 ঘন্টা, খুব জোর 3 ঘন্টা লাগবে। একটা মালদা থেকে লোক যদি আসে, আরে ভাই তারাও তো আমাদের দাদা হুজুরের মুরিদ নাকি? আজকে একটা মুর্শিদাবাদ থেকে যদি লোক আসে, একটা আসাম থেকে যদি লোক আসে না আসে না বলেন, বাংলাদেশ থেকে লোক আসে না আসে না, ভাই তাদের জন্য থাকার খাওয়ার ব্যবস্থা, থাকার জায়গা দিতে হবে না হবে না? একটু কথা বলেন না। আল্লাহ বিচার করবে, কিয়ামতের দিনে বিচার হবে, আমি বলে দিচ্ছি, দাবি রেখে দিচ্ছি। যারা নাহাক করে বলবে হুজুররা এইসব বিল্ডিং গুলো করেছে সব নিজেদের জন্য, কিয়ামতের দিনে বিচার থাকলো, আমি আমার কথা বলবো। কারণ তুমি নাহাক করে বদনাম দেবে, তোমাকে ছাড়া যাবে? হ্যাঁ, ওই বিল্ডিংটা করা হয়েছে কি একবারও দেখলেন? অনেকজন আমাকে ফোন করে যে হুজুর আপনাদের বিল্ডিং এর নিচে আছি, আপনি নিচেই নামেন। ভাই আমার ওটা বাড়ি নয়, ওটা মেহমান খানা। কি কথা ঠিক বলছে না ভুল বলছে? যারা বিরোধী করো, তোমার বাড়িতে কজন খায় আর হুজুরদের বাড়িতে গিয়ে কজন খায়? ডাল ভাত হলো, গিয়ে দেখে আসো। আল্লাহর দিকে চেয়ে বলেন, যতটা কম হলো মেহমানদারি হয় না হয়নি বলেন। হয়তো আপনাদের মতো করতে পারিনি, আর আমাদের অসম্ভব ব্যাপার। আমার সঙ্গে 2-3 জন আসি, কিন্তু আমার এখানে কি 2-3 জনের ব্যাপার? আমার চাচারা ভাইয়েরা সবাই আলহামদুলিল্লাহ যে যতটা পারে ইসাল সাহেব লক্ষ লক্ষ লোকের কিছু না হলেও খেদমতের ব্যবস্থা হয় না হয়নি বলেন? হ্যাঁ হ্যাঁ, আবার বদনাম করে হুজুরা পায়খানা করেন। মেজো হুজুর কেবলা 80টা বাথরুম করলো, কেউ গেছেন দেখেছেন? মেজো হুজুর জিজ্ঞাসা করে, একটুখানি সাইডে গেলি 80খানা বাথরুম মেজলা হুজুর কেবলা করেছে। বদনাম করছো, শুধু বদনাম। আগে ভালো করে চোখওয়ালা হও না। কি কথা ঠিক না হুজুরে বলে? আল্লাহ মাফ করে। হিংসা করবে, আমি বলছি, আবারও বলছি, আমি কোন আলেম মাওলানা, কোন সাধারণ লোকেদের হিংসা যদি আমার ভিতরে থাকে, আমি ক্ষতি করতে পারবো না। কেন? আমি খোদা নয়, আমি খোদার বান্দা, আমার ক্ষমতা নেই কমাবার। আর আমার উপরে যদি কেউ হিংসা করে, সেও পারবে না, কেন সে খোদা নয়। কথা ঠিক না ভুল জোরে বলেন? রেজেক আমার আল্লাহর তরফ থেকে আসে। কথা ঠিক না ভুল বলেন? আর তুমি যত হিংসা করবে, তত ফুরফুরা বাড়বে। জোরে বললেন না? বাড়ছে না কমছে? হয়তো নামাজ রোজা ওয়ালা মুরব্বিগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু এরা বেনামাজি মুরিদগুলো বেশি বেড়ে যাচ্ছে, জানো? এসব আমার সাথে যুবক ভাই, এরকম হবে না। তোমাদের ঘরে আস্তে আস্তে পরিবর্তন হতে হবে। তো সত্যি কথা, লেতে আমার লজ্জার কিছু নেই। এখন ফুরফুরার নামাজি মুসল্লি লোকগুলো আস্তে আস্তে মুরব্বিগুলো তো দুনিয়া থেকে চলে যাচ্ছে, আর আমাদের যেসব ভাইগুলো হয়ে উঠছে, এরা নামাজ রোজার নামে কোনো খোঁজ নেই। আল্লাহ মাফ করে। শোনো, বুড়ো বয়সে আল্লাহ বলবে নিয়ত করুনি, আল্লাহ তো জওয়ানিতেই তুলে নিতে পারে না।
একটু কথা বলেন না ভাই, পারে। কার কখন ডাক লেখা আছে, ডাক এসে গেলে চলে যেতে হবে। গুনাহ হয়ে গেছে, কি করবে বলো না? এখন কিছু করার উপায় আছে? আল্লাহ তো সুযোগ দিয়েছে, বান্দা তওবা করে আমার কাছে ফিরে আয়, আমি আল্লাহ তোদের ফিরিয়ে নেব। জোরে বলে, আরো জোরে হবে না? সেজন্য আমার ভাইদের, আমার মুরব্বীদের বলে যাব, ডাল একটাই ধরেন, নৌকায় চড়ে বসবেন একটা, হাই পারে যাবেন নাই পারে যাবেন, দুটোর একটা হবেই হবে। ঠিক না? এক নৌকায় চড়ে যদি বসা হয়, হয় ওই পারে যাব নাই পড়ে এই পারে থাকবে, দুটোর একটা হবে। যদি কেউ দু নৌকায় পা দেয়, ফুরফুরাতেও আছি, সবেতেও আছি, এ ফুরফুরা হুজুর এলো, হুজুর হুজুর, আর অন্য দল মত পথে এলো, সবাই হুজুর হুজুর হুজুর, সব হুজুর। এরপর আসেন না নাই, এরকম অনেক লোক আছে আমাদের কাছে হুজুর হুজুর করে, আবার অন্য জায়গায় গিয়ে হুজুর হুজুর করে। দু নৌকা, কোন নৌকা? দু নৌকায়, এক নৌকায় চড়ে বসো, হাই ও পারে যাবে নাই পারে যাবে, দুটোর একটা হবেই হবে। তবে যদি কেউ দু নৌকায় পা দেয়, ও তো পার হবে না, উপরন্ত ডুববে। দু নৌকায় পা দিলে পার তো হবেই নি, আরো ডুবে যাবে। যে নৌকায় পা দেবেন, প্যাসেঞ্জার গুলো শুধু দেখে নেবেন যে নৌকায় কারা কারা প্যাসেঞ্জার। যে নৌকার প্যাসেঞ্জার আমার ভাইরা কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা, যে নৌকার প্যাসেঞ্জার মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, যে নৌকার প্যাসেঞ্জার গাউসুল হক হযরতে সিজলা হুজুর পীর কেবলা, যে নৌকার প্যাসেঞ্জার সুলতানুল আরিফিন নামা হুজুর পীর কেবলা, যে নৌকার প্যাসেঞ্জার আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা, যে নৌকার প্যাসেঞ্জার হয়েন আপনার আমার পীর মুজাদ্দিদুল জামান, যে নৌকার প্যাসেঞ্জার আমার ভাইরা আমানিক তলায় শুয়ে আছেন হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যে নৌকার প্যাসেঞ্জার বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যে নৌকার প্যাসেঞ্জার বাকুলের জমিনে শুয়ে আছেন সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি, যে নৌকার প্যাসেঞ্জার মেদিনীপুরে শুয়ে আছেন আব্দুল মাবুদ রাহমাতুল্লাহ আলাইহি, যে নৌকার প্যাসেঞ্জার কাদেরিয়া তরিকার ইমাম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যে নৌকার প্যাসেঞ্জার চিশতিয়া তরিকার ইমাম খাজা বাবা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, যে নৌকার প্যাসেঞ্জার মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরতে মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি, যে নৌকার প্যাসেঞ্জার নকশবন্দিয়া তরিকার ইমাম হযরতে বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। ও বাংলা ছেলেরা, মুরব্বিরা, মা বোনেরা, কার নৌকা কি হবে জানি না, তবে ইনারা যে নৌকায় চড়ে বসবেন আল্লাহ পাক ওই নৌকাকে পার করে দেবে। আরো জোরে হবে না? সত্য না মিথ্যা? আমরা নৌকাটার প্যাসেঞ্জার না হতে পারলো ধরে ছুঁয়ে লিছি না লিবি? কথা বলে না এরকম করে। আমরা হয়তো প্যাসেঞ্জারের যোগ্য ধরে বলে নয়, কিন্তু নৌকাটাকে হাত দিয়েছি, ব্যাস মজবুত করে ধরে। আবুজারের ভিতরে যদি অন্যায় হয় আবুজারকে ছেড়ে দেবেন, তবে আমার 5টা ভাই কিন্তু আমার জন্য দায়ী নয়। আমি যদি খারাপ হয় এর জন্য খারাপ, আপনি আমায় ছেড়ে দেন, 5টা ভাইকে ভালোবাসেন, তবে দাদা পীরের সিলসিলা যেন ছেড়ে দেবে না। যদি মনে হয় ফুরফুরার আলেম হুজুর দেখারি বাদ দিয়ে দেবো, তাও তুমি ফুরফুরার আলেম হুজুর বাদ দিয়ে দাও, তথাপিও দাদা হুজুরকে যেন ছাড়বে না। কেননা দাদা হুজুরের সিলসিলাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না? ও আমার
ভাইজানেরা, যুবকেরা, স্বয়ং বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সবে মাত্র 1 মাস মুরিদ হয়ে ফুরফুরা জমিনে দেখা করতে আসছে। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা সেই সময় দরবারে বসা। আল্লামা রুহুল আমিন হুজুর এসে পীরের পায়ে কদম মুশি করে আদবের সঙ্গে দাঁড়িয়ে আছে। মুজাদ্দিদুজ্জামান বলে, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, তুমি তো আমার হাতে মুরিদ হয়েছো বাবা। যে হুজুর, বাবা আল্লাহ রসুলকে কবার দেখতে পেলে আল্লামা রুহুল আমিনের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বাবা কেঁদো না বাবা, বাবা রুহুল আমিন কেঁদো না বাবা, 2 চোখ বন্ধ করো। আল্লামা রুহুল আমিন 2 চোখ বন্ধ করলেন। বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন 5-7 মিনিট পরে বললেন, চোখ দুটো খোলো বাবা। আল্লামা রুহুল আমিন 2টো চোখ খুললেন। কি দেখতে পেলে বাবা? আল্লামা রুহুল আমিন বলল, হুজুর আপনি আমাকে যখন চোখ বন্ধ করতে বলেছেন, আমি রুহুল আমিন আমার 2 চোখখানা বন্ধ করে নিয়েছি। আপনি আমাকে যখন 2 চোখ খুলতে বলেছেন, আমি আমার 2 চোখখানা খুলেছি। এই 5-7 মিনিটের ভিতরে আমি আল্লাহ রসুলকে কয়েকবার দেখতে পেয়ে গেছি। আরো জোরে হবে না? এই হলো আমাদের সিলসিলা, এই হলো আমাদের পীর মুর্শিদ। আপনি আমার লেগে দাদা হুজুরকে ছাড়বেন মানে? আমায় ছেড়ে দেন। কি কথা ঠিক না হুজুরে বলে? দাদা হুজুর কেবলাকে ছাড়া মানে কপাল ফাটা। কেন? উনি জামানার মুজাদ্দিদ, ওনাকে মানতেই হবে। আল্লাহর কোরআন অস্বীকার করা হবে। যদি কোনো শয়তান বলে আমি দাদা হুজুর মানি না, ও আল্লাহর কোরআনকে অস্বীকার করলো। কারণ আল্লাহ কোরআনে বলছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আছে না নাই? আল্লাহ বলছেন উলিল আমরের ইত্তেবা করো। যদি কেউ বলে আমি দাদা হুজুর মানি না, দাদা হুজুর আল্লাহর ওলি, কারা কারা মানেন হাত তোলেন তো দেখি। নাবান হাত, আমি হাত তুলেছি। বলেন, আপনারা সবাই হাত তুললেন, আমি অজি চুপ করে দিই, বুঝলেন? কমিটিরা কোথায় গেল বলো তো দেখি? কমিটির ছেলেরা একটু এসো না ভাই, সোনার ভাইয়েরা। 12টা পার হয়ে গেল, আমি এখন একটু ওয়াজি করে দিই নাকি? কথা বলে না দেখছি তো। আমার উপর শুধু ইমাম সাহেবকে দেখছি আর আমাকে ভয় লাগছে। ইনি বেচারা খাতা কলম নিয়ে বসে আছে। শুনছেন না আমার কথা? কি করি বলেন দেখি। আর আমার এমনি আজকে গ্যাসটা হয়ে নাই, কালেকশনে একটু চাপ লাগে তোলা, জানেন? আমি এই জন্য বলছি মাওলানাকে যদি কেউ, সবাই থাকবে, বিরিয়ানি আছে চলে যাবে না, এরকম লম্বা চালে বিরিয়ানি। কিরম বললাম? এইরকম এক একটা চাল গেলেই লস। 80টা 100 টাকা প্লেট। শুনছেন না আমার কথা? না, এটা মজা করলো, আপনারা রাগ করলেন নাকি? কেউ খাবার লেগে বসে। এই মাওলানাকে এসছে, এসছে, আসবে, আচ্ছা। এই রকম লম্বা লম্বা চাল, ছেলেদের দিল বড়, এই নাংলা ছেলেদের দিল বড়। মাওলানা সাহেবের হাতে কালেকশন দেবেন। কারণ শোনেন, আমি তুলতাম, আমার টাইমও এমনি লেটে বলতে শরীরটা একটু খারাপ হয়ে গেছিল, লেটে উঠলো। আর এরাও লেটে আমাকে তুলতো, বলতো হুজুর আপনি ওই ছেলে বলছে আপনাকে বসে বসে পয়সা দেবো। কথা বলেন না তো? যাক, খুব ভালো হয়েছে। আমার এমনি জানটা খারাপ হয়ে গেছিল, তো আল্লাহর হুকুম, যতটা আল্লাহ করিয়েছেন। আমি আপনাদের ব্যবহারে আচারে খুব খুশি, নাংলার মানুষদের ব্যবহার আচার খুব খুশি। তবে আমার কথাবার্তারাই যদি কেউ ভাই কষ্ট পেয়ে যাবেন, আমাকে আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। আর আমিও যদি আপনাদের কোনো কথা ব্যবহারে কষ্ট পাই, আমি আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম। কারণ মাফ করে দিতে হয়, বলেন না? কার গরম থাকবে? সবাই তো মাটির সঙ্গে মিশে যাব। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, কিসের কার উপরে রাগ করবেন? রাগ চলে, রাগ মানেই তো হারাম। রাগ মানে হারাম, রাগ জিনিসটাই হারাম। কি রাগ করব বলেন না?
আমি আর আমার এ দুটো ভাবতে নেই, সবসময় নিজেকে ছোট মনে করে চলবেন। হ্যাঁ, যত নিজেকে বান্দা ছোট মনে করে চলবে তত আমার আল্লাহ আমাকে আমাদের ওপরে তুলে দেবে। জোরে বললেন না? আরো জোরে হবে না? আমি গরমের সময়তে ঝাড় রুমাল অমুক তমুক আমি সিম্পল ভাবেই চলি, জানেন। আমাকে অনেকজন বলে যে হুজুর আপনি কি হয়েছে বাবা, সিম্পল ভাবে কি করবো আর সেজে গুজে কি হবে, এইভাবেই ঠিক আছে। যত চকচকে তত ভেজাল, কথা ঠিক না? যত চকচক হবে তত ভেজাল। আর আমল দেখতে হবে, চকচকে বাইরেটা দেখে কিছু লাভ নেই। আমাদের দরবারে একটা মুয়াজ্জিনের চোখ কাটিয়েছে, মাশাআল্লাহ। আমার বসিয়ার থেকে দরবার থেকে মেহমান মনিরুল আমিন সাহেব উনি এসে গেছেন। আপনারা সবাই খুশি তো নাকি? উনি তো আপনাদের গ্রামে 25 বছর ধরে, মানে এই যুবক ছেলেরা সব এরা তখন হয়নি, কি কথা ঠিক না ভুল? হ্যাঁ, তার আগে থেকে মাশাআল্লাহ উনি এসে গেছেন। সেই শেষ মোনাজাতে আসবেন, সারা রাতের জলসা আলহামদুলিল্লাহ। আমরা সারা রাত থাকবো বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, না চলে গেলি বিরিয়ানি ফাঁকা, চলে গেলে বিরিয়ানি খাবার অভাব আল্লাহ কাউকে রেখেছে, এটা মজা করে বলতে হয় করি। এখানে যে কটা লোক বসে আছেন একজন হাত তুলে বলেন যে আমি একবেলা খেতে পাইনি না। আল্লাহ সেই গরিব আর কাউকে রাখেনি। কারোর বাড়িতে গোশ মাছ হলেও আল্লাহ কারোর বাড়িতে ডাল ভাতেরও ব্যবস্থা করে দেয় না, দেয় না। সেই কষ্ট আছে যে কষ্ট করেছিলেন নবী সাহাবীরা। পাথরে দড়ি বেঁধে পেটের কাছটায় বেঁধে রেখে দিতেন, পেটের কাছটায় পাথর বেঁধে রাখতেন যাতে পেটটা ভারী মনে হয়, খিদে যেন না লাগে। আমার ভাই জানেরা, এক একটা সাহাবীরা কয়েকদিন ধরে খাওয়া হয় না। সাহাবীদের কথা ছেড়ে দেন, জিনার জন্য তামাম দুনিয়া আল্লাহ বানিয়েছেন। সেই নবীর কয়েক মাস নবীর ঘরে চুলোয় আগুন জ্বলে না। নবী সারা দিন ধরে রোজা রাখতেন, আবার সন্ধ্যাবেলা আবার খেজুর পানি দিয়ে ইফতার করতেন, আবার রোজা রাখতেন। আল্লাহ দিয়েছে বলেন এই অভাব আল্লাহ আমাদের কাউকে দিয়েছে বলে মনে হয়? কাউকে দিয়েছে? আল্লাহ কাউকে দেয়। কত আনন্দই আল্লাহ দিন কাটাচ্ছে, কত সুখের সঙ্গে আল্লাহ দিন কাটাচ্ছে, তাও আমরা নামাজ রোজার দিকে যাচ্ছি। আহা, তাই সোনার ভাইদের আমার মা বোনেদের বলবো, আল্লাহ কত সুখে রেখেছে মায়েরা বোনেরা। হ্যাঁ, এইসব মুরব্বীদের থেকে জিজ্ঞাসা করো, ইনারা কত কষ্ট পেয়েছে বাচ্চা বেলায়। আমার আব্বা বলতে বাবা, এখন অনেকজন হুজুরদের গাড়ি বাড়ি দেখে চোখ টাটায়। হ্যাঁ, আর আমার আব্বা বলতো কচি আমাদের বাচ্চা বেলায় খুব কষ্ট গেছে। হ্যাঁ, ছোট হুজুর কেবলা কম কষ্ট করেছে, দাদা হুজুর কেবলা কম কষ্ট করেছে। পীরের দোয়া, মানিকতলা হুজুর দোয়া করেছিলেন দাদা হুজুরকে টাকা দিয়ে, যে আল্লাহ আমি আবু বকরকে টাকা দিচ্ছি, টাকা যেন আবু বকরের কাছ থেকে ছেড়ে না যায়। জোরে বললেন না? আরো জোরে হবে না? হ্যাঁ, কি দোয়া করেছিলেন, পীরের দোয়া, কথা বুঝলেন? সেই জন্য বলি আমার ভাইদের আমার মা বোনেদের আল্লাহ কত সুখে রেখেছে। মায়েরা বাড়িতে নামাজ কালাম, আমাদের ঘরে অনেকজন এসে বলে হুজুর আমাদের বাড়িতে অশান্তি চলছে, শান্তি আসেনি। আমি ভাই তুমি নামাজ পড়ো, বলে নাই তোমার গিন্নি বলে না। আমি কিছু মনে করুন, ওই বাড়িতে শান্তি আসবে না। ওই বাড়িতে শান্তি আসতে গেলে 10 টাকা খরচা হবে। ক টাকা? একটু জোরে বলে। 10 টাকা। দুটো শান্তি কিনবে 5 টাকা দিয়ে, ও গালে ছেড়ে খাবে, ওর বউ একটা খাবে। এই শুনছেন না? ক টাকা লাগবে গালে? 10 টাকা। ঠিক বলেছি না ভুল বলেছি? কথা বলছি না দেখছি? ক টাকা বলেছি? 10 টাকা। ও শান্তি 5 টাকা দিয়ে একটা ছিঁড়ে গালে দেবে, ওর বউ একটা ছিঁড়ে গালে দেবে, যদি শান্তি আসে। কাজ খুঁজে পাইনি বিয়াদব, ওর বাড়িতে নামাজ নেই আর আমার দোয়ায় শান্তি হবে? কিচ্ছু হবে। আমার মতো মৌলভী সাহেব যদি দোয়া করে করে যদি হাঁপিয়েও যায়, কিছু ফু দিয়ে দিয়ে যদি ফুসফুসও নষ্ট হয়ে যায়, তাও দোয়া কবুল হবে না। তুমি বাড়িতে নামাজ পড়ো, অটোমেটিক আল্লাহ বাড়িতে শান্তি দিয়ে দেবে। জোরে বললেন না? আল্লাহ ওই বাড়িতে শান্তি দেয় যে বাড়ির সকালটা ফজরের নামাজ দিয়ে শুরু হয়। এই জোরে হবে না? ওই কোন বাড়িতে আল্লাহ শান্তি দেয়?
যে বাড়ি সকালটা ফজরের নামাজ দিয়ে শুরু হয়, আমাদের ফজরের সময় সে পগার পার কটা মুসল্লি পান, কবরের হাল মুর্দাই জানে, ইনিই জানবেন। আমি তো এসেছি একদিন, মসজিদ তো দেখলুম মাশাআল্লাহ, নামাজ পড়লুম গো আপনাদের মসজিদে, আপনাদের নাংলা মসজিদে আজকে নামাজ পড়লো। আর আমি গ্রামে গেলে এমনি কাছাকাছি মসজিদ থাকলে আমি বলি চলো মসজিদে যাই। আর ইজাব স্কুলে বসে যে ছবিতে নামাজ হবে না, ছবি থাকলে নামাজ হবে না। কথা বুঝতে পারলে না? কে গো, মাওলানা তো নাকি? হ্যাঁ, মাওলানা হাসানুজ্জামান সাহেব এসে গেছে, বুঝলি বাবা। হ্যাঁ, সে আল্লাহ কারে মাওলানা সাহেব এসে গেছে, নিয়ে চলে এসো। হ্যাঁ মাশাআল্লাহ, আপনারা খুশি না বেজার? আরামবাগে, সেই আরামবাগ থেকে বহু দূর। হ্যাঁ, আবুল বাসারের বাড়ি, মানে ওর বাড়ি কোথায়, হরে কৃষ্ণ কোথায় বাড়ি, সে ওর পাশে রাধা কৃষ্ণপুর না কি বলে, তার পাশে মৌলানার বাড়ি। কথা বললেন না? হ্যাঁ, আরামবাগ, আরামবাগ হাট বসন্তপুর। হ্যাঁ, সেখান থেকে এসেছে বহু দূর থেকে কষ্ট করে। আবুল বাসার ভাইয়ের বাড়ির পাশেই ওনার বাড়ি, এই একটু তফাৎ এদিকে। কথা বলেন না? সে মাওলানা কোথায় গেল? মাওলানাকে নিয়ে পালিয়ে গেল কেন? বিড়ি খাওয়াবে? কি বিড়ি খাওয়াবে? তওবা তওবা। হ্যাঁ, আমি কেন মজা করে বলিনি, সিরিয়াস। আমাদের ছাত্ররা এক জায়গায় খতম করতে গেছে, দুপুর বেলা বিরা সব ভাত টাত খাইয়ে দিয়ে এক থালা সিগারেট সেজেছে, আর একটা ওই কি বলে ম্যাসিস নাকি ম্যাস, ওই ম্যাস দিয়েছে, আর এক থালা সিগারেট সেজিয়ে হাবেশারদের ঘরে দিয়েছে যে হুজুর আপনারা খান। হাবেশাররা চিন্তা করছে আল্লাহ কোন এলাকায় ঢুকে পড়েছি, পালালে জান বাঁচে। ওহ, অনেক এলাকায় খাই ভাই। আমি আমার জানা পশ্চিমবাংলায় একটা বক্তা ওয়াজ করতে করতে নেমে বিড়ি খাই, নাম বললে এখনই বলে দিতে পারি, বলবো নাম বললে গীবত হবে, সে তো এখানে নেই। কথা ঠিক না ভুল? ওয়াজ করতে করতে হাঁপিয়ে যায়, আবার বিড়ি টেনে আবার ওয়াজ করতে হতো। কথা